শীতের জমাটি ঠান্ডায় নাকি নলেন গুড়ের গন্ধ খোলতাই হয়। সে গুড় চেখে স্বাদের ফারাক বুঝতে পারেন সমজদারেরা। তাদের নজরে উতরতে খামতি রাখছেন না গুড়ের কারবারিরা। শীত বাড়তেই নলেন গুড়ের গন্ধ কারবার জমাচ্ছেন নন্দনপুরের কারবারিরা। খেজুর রস থেকে নলেন গুড় তৈরি করেন কারবারিরা। ফিল্মের কাহিনীর মতন টানাপোড়েন নয়, বেশ সাদামাটা জীবন। খেজুর রস থেকে গুড় তৈরি করা, তার কারবার নিয়ে চলে দিন যাপন। শহুরে বাসিন্দাদের অনেকের কাছেই গুড় তৈরির পদ্ধতি অজানা। অনেকের মনে পড়তে পারে নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পের কথা। রসিকেরা মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন এবং নতুন অভিনীত সওদাগর ফিল্মের কথাও। সুধেন্দু রায় পরিচালিত 1973 সালের যে ফিল্মের হাত ধরেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। খেজুর রস থেকে নলেন গুড় তৈরি করেন কারবারিরা। ফিল্মের কাহিনীর মতন টানাপোড়েন নয়, বরং বেশ সাদামাটা জীবন। পসার জমাতে বছর তিনেক ধরেই রায়না 2 ব্লকের নন্দনপুর গ্রামের মাদ্রাসা ঢালের কাছে ঘাটি গিরে বসেছে তারা। বর্তমান আরামবাগ রোডের উচালন গ্রাম পঞ্চায়েত লাগোয়া ঘাটিতে বসেই নিজেদের হাতে জাদু দেখাচ্ছেন নলেন গুড়ের কারবারিরা। শীতের মরশুমে খেজুর রস থেকে গুড় তৈরি করেই কেটে যায় নদিয়ার দেবগ্রামের এই বাসিন্দাদের। গুড় তৈরির জন্য প্রায় 350 খেজুর গাছ লিজ নিয়েছে তারা। রস থেকে গুড় তৈরি করা, তার কারবার নিয়েই চলে দিন যাপন। বর্ধমান থেকে আরামবাগ যাতায়াতের পথেই ঘাটি গেড়েছেন তারা। কয়েক বছর ধরেই পসরাও জমে উঠেছে। বহু পথ পেরিয়ে হলেও ক্রেতারা আসছেন। গুড় সন্ধানী একজন বলেন, এখানকার গুড়ের গন্ধই আলাদা, একেবারে খাঁটি। আমরা যেমন এখান থেকে গুড় কিনে নিয়ে যাই, তেমনি মিষ্টির দোকানদারেরাও আসেন। আর এক সমজদারের কথায় যাতায়াতের পথে গুড় কিনতে আসা। সমজদারদের তারিফ পেতে খাটুনি কম নয়। গুড়ের কারবারি আব্দুল শেখ বলেন, গোটা পরিবারে কাজে লেগে রয়েছে। খেজুর রস জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়াও বেশ দীর্ঘ, আর যত্নের কথা নাই বা বললাম। তবে কায়িক শ্রমিক পাশাপাশি গুড়ের স্বাদের শীতের হাতও রয়েছে। হাড় কাঁপানো শীতেই নাকি গুড়ের গন্ধ বাড়ে। গত কয়েকদিন ঠান্ডা বাড়ায় গুড়ের গন্ধ খোলতাই হয়েছে। দামও ভালোই পাচ্ছেন পাশিরাও। এবার পাটালি গুড়ের দাম প্রতি কেজি 120 টাকা। ঝোলা গুড়ের 2 কিসিমের দামও ভিন্ন। সামনেই পিঠে পরবের মরশুম, কারবারিদের আশা বাজারও বাড়বে, চলছে তার প্রস্তুতি। তবে তিনি আরো জানান, সরকারি সহযোগিতা পেলে এই ব্যবসা আরো ভালোভাবে আগামী দিনে। কোথা থেকে এসেছেন? আমরা নদিয়া জেলা দেবগ্রাম বাড়ি। কোথায়? নদিয়া জেলা দেবগ্রাম। দেবগ্রাম থেকে এসেছেন। কত বছর ধরে এখানে আসছেন? আমি আসছি আর 3 বছর ধরে। 3 বছর ধরে আসছেন। এখানে কতগুলো গাছ আছে? এখানে মোট গাছ আছে আপনার, এক জায়গায় আছে 200টা, এক জায়গায় আছে 150টা। তাহলে দাদা বললেন 2500-এর উপর গাছ আছে। হ্যাঁ, ঠিকই বলেন। না, সব গাছ আমি নিই না, আমি অতগুলো তো কাটতে পারবো না। আমার যতগুলো লোক ততগুলো গাছ নিয়েছে। আপনি কতগুলো মন নিয়েছেন? 250টা। আপনি 250টা নিয়েছেন। আচ্ছা, এখান থেকে যে গুড় উৎপন্ন করেন, এই গুড় কোথায় কোথায় বিক্রি করেন? আমার এখানে লোকালে সব বিক্রি হয়ে যায়, কোথাও নিয়ে যেতে হয় না। আমার এখানে এবছরে ইনশাল্লাহ খুব নাম আছে, গুড়ের কোয়ালিটিটা খুব ভালো হচ্ছে। এই যে গুড়টা, এই গুড়টা শুধুমাত্র কি আমরা খেজুর গুড় বিক্রি করেন না পাটালি এগুলো বিক্রি করেন? পাটালি সপ্তাহে 2 দিন করি, আর বাকিটা সব গুড় করি আমি। হ্যাঁ, গুড়টা বেশি বিক্রি, পাটালিটা কম। পাটালিটা দাম বেশি, তো এই কারণে মানুষের খেতে দেয়। এই সময় নয় খেজুর গুড় বিক্রি করি, অন্যান্য সময় বছরে কি কাজ করেন? বছরে আবার চাষের কাজ করি, আমরা চাষি লোক। আর অন্য সময় চাষের কাজ? হ্যাঁ, বাকি সময়টাই খেজুর গুড়। ক মাস থাকেন এখানে আপনারা? 4 মাস। 4 মাস। এই যে এখানে এত টাকা দিয়ে গাছগুলো কত টাকা ডাক নিয়েছেন? এবছর ডাক আছে আপনার 1,20,000 টাকা একটা আছে, আর ওইদিকে গাছগুলো আছে সব গুড় নেয় গাছ মালিকরা। এখানকার গুলো নিয়ে আপনার 1,20,000 টাকা। আর ওই দিকের বাগানটা আছে, সব গাছে গুড় নেয় ওরা। ওইদিকে বলতে ওই পারে আর একটা গাছ আছে ওই বাগানে। আচ্ছা, ওইদিকে একটা বাগান আছে মিলের পিছনে। আচ্ছা, ওইটা আলাদা? ওটা আলাদা, ওরা চাষিরা গুড় খেলায়। আচ্ছা, গুড় খেয়ে নেয়। এরপরে কি লাভের মুখ দেখেন? লাভ 5 জনকে দিয়ে যে করা হয় সেগুলো হয় কিছু বাকি। আপনাদের কিন্তু রাজ্য সরকার কোনোভাবে সহযোগিতা করে না? না না, সব তো বদনাম হয়ে গেছে যে খেজুর গুড় আর অরিজিনাল কেউ পাচ্ছে না, এই কারণে বদনাম। মানে আপনারা যদি আপনাদেরকে এই যে আপনারা নিজে হাতেই বানান, নিজে হাতেই সবকিছু করেন, আপনারা যদি সরকারি কোনো অনুদান পান বা আপনাদেরকে যদি এককালীন কোনো সরকার অনুদান দেন, তাহলে কি আরো উন্নত প্রযুক্তি ভাবে গুড় উৎপন্ন করা যাবে বা খেজুর গুড়ে লাভের মুখ বা লাভের কথা দেখবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবো।
হ্যাঁ, সরকার যদি আমাদেরকে দেখে তাহলে আমরা আরো একটু ভালো করব, চেষ্টা করব, আরো উন্নতি করবো। আপনাদের এই যে গুড় বিক্রিটা করছেন বা গুড় উৎপন্ন হচ্ছে এটা কোথায় করছেন? এটা নন্দনপুর, নন্দন নন্দনপুর মাদাসা ঢাল। নন্দনপুর মাদ্রাসা। আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যারা গুড় কিনবেন? এখানকার অনেকদিন ধরে নাম আছে, এখানে প্রায় 15-20 বছর ধরে গুড় হয়। আরো বেশি আমার বাবার আরো বেশি হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে আবুল শেখ। এই খেজুর গুড় কোথায় কিনতে এসেছিলেন? আমরা নন্দনপুরে এসেছি কিনতে। হ্যাঁ, এটা আরামবাগ বর্ধমান রোড, নন্দনপুরে একদম অরিজিনাল গুড় পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা দেখি এদিকে যাওয়ার সময় যে ওরা নিজে হাতে তৈরি করছেন গুড়। হ্যাঁ, দোকানে গেলে সেই জিনিসটা পাওয়া যায় না। কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি তিরল থেকে। তিরুল, আরামবাগ থেকে? হ্যাঁ, আরামবাগের পাশাপাশি। আপনার নাম? আমার নাম সুভাষিস দত্ত। কৃষ্ণ সাহার ও প্রীতম আধিকারিকের রিপোর্ট, সামজিৎ।